আমার সবসময় মনে হয় এই ধরনের অনুষ্ঠানে এলে যে আমার প্রেজেন্সটা অনেকটা গ্র্যান্ড ফাদারলি, যে আমার ছাত্ররা এবং ছাত্ররা এখানে উপস্থিত থাকে। তবে এই যে ফিলিংটা গ্র্যান্ড ফাদারলি, এই যে পেট্রিয়ার্কাল না, এইটা ফ্রেন্ডলি, সেইটা হচ্ছে বৈশিষ্ট্য। যে আমি যখন ইংরেজি বিভাগের দিকে ফিরে তাকাই এবং স্মরণ করি যে আমি কি দিতে পেরেছি এখানে, আমি যা দিতে পেরেছি তা অতি সামান্য, কিন্তু আমি এই বিভাগ থেকে, এই বিভাগের শিক্ষকদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে যা পেয়েছি তা অসাধারণ এবং তা অত্যন্ত গভীর। সেই কথাটাই আমার এখন মনে পড়ছে। এবং এইটা আমার মনে পড়ছে যে এই যে জিনিসটা, যে উপলব্ধি আমরা এই বিভাগ থেকে পেয়েছি, এই শিক্ষা থেকে পেয়েছি, আমি অন্তত পেয়েছি, সেইটা কানেকশনের চাইতেও বড়, সেইটা হচ্ছে টুগেদারনেস। আমাদের মনে আছে ইয়েন ফস্টার তার হাওয়ার্ডস এন্ড বইতে একটা মোটো দিয়েছেন, ওনলি কানেক্ট। কানেক্ট করলেই প্রোজ এবং পোয়েট্রি একসাথে হয়ে যাবে, এইটা উদারনীতিকের আকাঙ্ক্ষা। কিন্তু যে কথাটা আমি বলছিলাম টুগেদারনেস, সেইটা কানেকশনের চাইতেও অনেক ব্যাপক এবং অনেক গভীর। সেই টুগেদারনেস আমরা সাহিত্যের পাঠ থেকে পেয়েছি, আমরা শিক্ষকদের কাছ থেকে পেয়েছি, আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে পেয়েছি। আমার মনে পড়ে যে বাংলাদেশ যখন স্বাধীন হল, তখন সেটা তো আনন্দ এবং দুঃখের ব্যাপার ছিল। সেইটা আমাদের শহীদ হয়েছেন আমাদের জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, আমাদের বন্ধু রাশিদ হোসেন, আমাদের বিভাগের 8 জন ছাত্র মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। সেই সময়ে টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক সম্পর্কে। আমার মনে আছে শওকত ছিল, শওকত হোসেন সদ্য পাশ করে শিক্ষক হয়েছে, এবং টেলিভিশনের উপস্থাপক বেলাল আমার বন্ধু ছিলেন। তিনি এই লাইভ প্রোগ্রাম হচ্ছে, লাইভ প্রোগ্রামে তিনি ফার্স্টে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ এখন স্বাধীন হলো, এখন ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হবে? আমি তাৎক্ষণিকভাবে বলেছিলাম যে সেই সম্পর্কটা হবে গণতান্ত্রিক। এর আগে এই সম্পর্কটা ছিল সামন্ততান্ত্রিক, ফিউডাল। এই বিশ্ববিদ্যালয়ে আমি কিছু কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সেই কাজগুলো স্মরণ করলে আমার খুব ভালো লাগে। যেমন এই বিশ্ববিদ্যালয়ের আগে প্রকাশনার কোনো প্রতিষ্ঠান ছিল না, একটা অফিস ছিল। আমরা উদ্যোগ নিয়ে, সেই উদ্যোগে আমিও যুক্ত ছিলাম এই যে ডিন হিসেবে, সেই আমরা উদ্যোগ নিয়ে প্রকাশনা সংস্থা করেছি। এখানে গবেষণার জন্য উচ্চতর মানবিক বিদ্যার কেন্দ্র সেন্টার সেইটা করেছি। এইখানে আমরা আরো যেটা করতে পারলাম সেটা হলো যে বিভাগীয় অ্যাসোসিয়েশন ছিল। বিভাগীয় অ্যাসোসিয়েশন গুলো খুব প্রাণবন্ত ছিল। অ্যাসোসিয়েশন ছাত্ররা নিজেদের মধ্যেই নির্বাচন করত, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে সেমিনার হতো, আলোচনা হতো, বিশেষ দিবস উদযাপিত হতো, বাইরের যারা অতিথি আসেন বক্তৃতা করতেন। এইটা অত্যন্ত প্রাণবন্ত আমরা গড়ে তুলছিলাম। এবং আমার মনে আছে যে ডাকসু 50 সালে নির্বাচন, এই যে ডাকসু ছাত্র সংসদ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় যখন থেকে শুরু তখন থেকেই ছিল। সামরিক শাসন ছিল, আইয়ুব খানের সময়, কিন্তু সেইটা এখন নেই, অনেকদিন নেই। এবং আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল যে আমি 9 বছর এই ডাকসুর অবৈতনিক ট্রেজারার ছিলাম, এবং সেটা আমার জন্য আনন্দের, তাদের ছাত্রদের সঙ্গে
থেকে মেনে নিতে